রডটা যদি ছেড়ে দিতে পারি তাহলে হয়তো আমি বেঁচে যাব। এই চিন্তা করে আমি অনেক চেষ্টা করছি, অনেক শক্তি খাটাইছি, কিন্তু কারেন্টের সাথে আসলে পেরে উঠতে পারি নাই। আপনি যদি একটু বলেন আপনার দুর্ঘটনার ঘটনাটা যে কিভাবে ঘটলো এটা। আজ থেকে প্রায় 3.5 বছর আগে আমি আহ, পড়াশোনা ছেড়ে দেওয়ার পরে 2 বছরের মতো মোটর ড্রাইভিং করেছি। তারপর হঠাৎ করে আমার চাকরিটা চলে যায়। তারপরে অনেক খোঁজাখুঁজি করেছি, অনেক জায়গায় চাকরি নেওয়ার চেষ্টা করেছি, বাট কোনো জায়গায় কোনো চাকরি পাচ্ছিলাম না। তো আমার দারিদ্র ফ্যামিলিতে বসে বসে খাওয়াটা 2-3 মাসের মতো আমি বসে বসে খাচ্ছিলাম, কিন্তু আমার নিজের কাছে খারাপ লাগছিল, কারণ আমার বাবা রিক্সা চালায় আমাদের 5 জন ফ্যামিলির সংসার চালায়। তো তার উপরে এতটা দায়ভার দেওয়াটা আমার নিজের কাছেই খারাপ লাগছিল, খুবই খারাপ লাগছিল। তো আমি অনেক চেষ্টা করেছি, অনেক কাজের জন্য চেষ্টা করেছি, কোনো চাকরি নেওয়ার জন্য চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই কোনো কিছু পাচ্ছিলাম না। পরবর্তীতে আমি নিজেই একটা কনস্ট্রাকশন সাইটের একটা কন্ট্রাক্টরের সাথে কথা বলি, কথা বলার পরে সেখানে কাজে যাই। সেখানে মোটামুটি কয়েকদিন কাজ করার পর আহ, মঙ্গলবার 1 অক্টোবর 2019 সালের 1 অক্টোবর মঙ্গলবার ছিল, আমি কাজে যাই একটা মসজিদের কাজে। তো সেখান থেকে আমার অ্যাক্সিডেন্টটা হয়। মূলত এখানে অজুখানার কাজে গিয়েছিলাম, সেখানে রাস্তার পাশ দিয়ে 11,000 ভোল্টের তার গিয়েছিল। আমি দেখতে পাইনি, খেয়াল করতে পারিনি। আর তখন মূলত বৃষ্টিও পড়তেছিল হালকা হালকা। আমার হাতে ছিল রড আর পায়ের নিচে ছিল হালকা পানি, বৃষ্টি পড়তেছিল। তো কিভাবে কি হয়েছে সেটা তো আসলে আমি ওই সময় কারেন্টের শক লেগেছে। জি, ওই সময় কি হয়েছিল সেটা তো ওরকম ভাবে মনে নেই, কিন্তু আমি এতটুকু মনে মনে আছে আর কি, যে আমার যখন ওই অবস্থাটা আমার হয়েছে, যখন কারেন্টে আমার লাগছে, তখন আর কি আমার নিজের কাছে মনে হচ্ছিল, ফিল হচ্ছিল যে আমাকে হয়তো কারেন্ট ধরছে। আমি চেষ্টা করতেছিলাম যে চিন্তা করতেছিলাম যে আমার হয়তো কারেন্ট ধরছে, আমি যদি ছেড়ে দিতে পারি, রডটা যদি ছেড়ে দিতে পারি তাহলে হয়তো আমি বেঁচে যাব। এই চিন্তা করে আমি অনেক চেষ্টা করছি, অনেক শক্তি খাটাইছি, কিন্তু কারেন্টের সাথে আসলে পেরে উঠতে পারি নাই। তো কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দেওয়া হয়, কারেন্টে ছেড়ে দিছে। আমি এক কোনায় পড়েছিলাম। তো মসজিদের মাদ্রাসার কাজে গিয়েছিলাম, সেখানে হুজুররা দৌড়ে আসছিল। আসার পরে আমাকে দেখছে, আমার মুখ থেকে অনেক বের হয়ে গেছিল, ফেনা টেনা বের হয়ে গেছিল। তো তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হয় আপনাকে। জি জি, ওনারা আমাকে দেখে আমাকে বলতেছে যে মনে হয় আর বেঁচে নেই, মনে হয় বেঁচে নেই। এই কথাগুলো আমি আমার শুনতেছি। আচ্ছা, তখনও জ্ঞান ছিল আপনার? জি, এই কথাগুলো আমি আবার শুনতেছিলাম। তখন আমি চোখ যে খুলবো বা আমি কি কিছু করব, ওই ক্ষমতা ছিল না। তো আমাকে যখন তারা ধরে যখন নিচে নামাচ্ছিল সিঁড়ি দিয়ে, তখন আমি হুট করে আমার চোখ খুলে গেছে। চোখ খুলে যাওয়ার পরে আমি তাদেরকে বলতেছি যে আমার তো কিছু হয়নি, আমার শরীর অনেক ব্যথা করতেছে এবং জ্বলতেছে, আমাকে একটু তাড়াতাড়ি মেডিকেলে নেন। তারপরে ওনারা নিচে নামিয়ে সিএনজি উপরের মাধ্যমে আমাকে মেডিকেলে পাঠায়, ঢাকা মেডিকেলে। ওই ঘটনাটা কি ঢাকাতেই ঘটেছে? জি, আচ্ছা, ঢাকা রামপুরা এলাকায়। জি, আচ্ছা আচ্ছা। ঢাকা মেডিকেলে নেওয়ার পর সেখানে নেওয়ার পর প্রাথমিক অবস্থায় আমার পুরো শরীর আর কি ব্যান্ডেজ করে দেওয়া হয়, প্লাস্টিক যেহেতু পুড়ে গেছে। হ্যাঁ, অনেক মেডিসিন দেওয়া হয়, আর হাত পা বাঁকা হয়ে গেছিল। আমার হাতের আঙুল গুলো কিছু ছিল না, রড যে ধরেছিলাম সেই অবস্থায় আমার হাতের আঙুল গুলো গলে গেছিল, আর পায়ের নিচে যে পানি ছিল ওই ইফেক্টে পায়ের আঙুল গুলো আমার গলে গেছিল। তো মারাত্মক ভাবে পুড়ে যাওয়ার কারণে ডাক্তাররা আমাকে মানে প্রথমে চিকিৎসা ভর্তি হওয়ার পর তারা প্রাথমিক অবস্থায় আমাকে অপারেশন করতে চায়নি। প্রায় 20 দিন যাওয়ার পর আমার অপারেশন করার জন্য তারা বলছে, এবং তারা আমার বাবা মাকে বলছে যে যদি হাত পা না কাটা হয় তাহলে হয়তো বাঁচানো যাবে না। আর আমি আমার বাবা মার একমাত্র ছেলে, একমাত্র সন্তান। আমার ছোট 2 বোন আছে। আমার ছোট বোন বর্তমানে পড়াশোনা করতেছে। আর আমার বাবা মা আসলে প্রত্যেকটা বাবা মাই চায় যে তার সন্তান যে অবস্থায় থাকুক যেন বেঁচে থাকে, যেন তাদেরকে মা বাবা ডাকে। অবশ্যই। তো ওই পরিপ্রেক্ষিতে আমার বাবা মাও চাইছে যে যাই হোক আমার ছেলেটা যেন বেঁচে থাকে। তো 20 দিন পর আমার প্রথম অপারেশন করে আমার 2 হাত একেবারে কেটে ফেলে, একসাথে 2 অপারেশন, 2 হাত একবারে কেটে ফেলা হয়। আমি
মোটামুটি দীর্ঘ 4 মাস চিকিৎসাধীন ছিলাম সেখানে। এর মধ্যে আমার 9টা অপারেশন হয়। 9টা অপারেশনে আমার 2 হাত ও 2 পা সবগুলো কেটে ফেলা হয়। আমার সেখানে চিকিৎসাধীন অবস্থা থাকা অবস্থায় প্রায় 7 লাখ টাকার কাছাকাছি আমার খরচ হয়েছে। এখানে আসলে অত টাকা খরচ বহন করা আমার পরিবারের পক্ষে অসম্ভব ছিল। আমার আত্মীয় স্বজন কিছু কিছু সাহায্য করেছে, আবার আমি যে মসজিদের কাজে গিয়েছিলাম সেখান থেকে কিছু সাহায্য করা হয়েছে। সবাই মিলে হেল্প সবাই করেছে। মিলে সাহায্য করার কারণে আমি হয়তো আল্লাহ পাকের ইচ্ছাতে আল্লাহ পাক আমার প্রতি সহায় হয়েছেন বিধায় আমি এখনো বেঁচে আছি। তবে আমি সবসময় চিকিৎসাধীন অবস্থায় থাকতে একটা জিনিস চিন্তা করতাম যে আর যেহেতু আমার এতগুলো অপারেশন হওয়ার পর আমি বেঁচে আছি, আমি জীবনে কিছু করতে চাই। হুম। আমি নিজে এমন একটা কিছু করতে চাই যে মানুষ যখন আমাকে দেখবে আফসোস করবে। এটা স্বাভাবিক, আফসোস করাটা স্বাভাবিক, কিন্তু আমি এমন একটা কাজ করতে চাই যেন বলতে পারে যে এই ছেলেটার হাত ও পা নাই, কিন্তু ওই ছেলেটা মাশাআল্লাহ কত সুন্দর কাজ করতেছে। রাইট, রাইট।